বাড়ির দেওয়ালে এগুলো যে হয়েছে এর পিছনে কারণ কি, কেন হয়েছে সবকিছু আমরা জানবো। এবং এই ধরনের কন্ডিশন যদি আপনার বাড়িতেও আছে তাহলে এর থেকে বাঁচার উপায় কি, আমরা কিভাবে বাঁচবো সবকিছু এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। ছোট্ট একটা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। উপরের দিকে একদম চকচকে স্মুথ আছে, কিন্তু নিচের দিকে দেখুন এই ধরনের কিছু অংশ দেখা যাচ্ছে। নিচের দিকে এই অংশগুলো কেন হয়েছে? ভালো পেন্ট করা আছে, ওয়েল পেন্ট করা আছে, তারপরেও কিন্তু এই ধরনের জিনিসগুলো কেন হয়েছে, এগুলো কি? এগুলোকে যদি আমরা নখ দিয়ে উঠিয়ে দিই বা একটু ঘষে দিই তাহলে কিন্তু এগুলো উঠে চলে আসবে। এগুলোর পিছনে কারণ কি, কেন হয়? বাইরের দিকে এর উপরে দিয়ে দেখুন, এখানে কিন্তু ওয়েল পেন্ট করা নেই, এখানে ওয়েল পেন্ট করা আছে। ওয়েল পেন্ট করার পরেও এই ধরনের এই প্রবলেমগুলো হয়েছে। তো এটা থেকে বাঁচার উপায় কি, কেন হয়েছে? পিছনে বাথরুম, মানে দেওয়ালে এক পাশে বাথরুম আছে এবং সেই বাথরুমের দেওয়ালে টাইলস লাগানো আছে। সেই টাইলসের যখন লাগানো হয়েছিল সেই টাইলসে কিছু জল দেওয়ালের মধ্যে ঢুকে এবং কিছু মাটির ভেতর থেকেও ড্যাম্প হয়ে ওপরে সিপেজ হয়ে ওপরে সেই জায়গাটাকে নষ্ট করেছে। এবং দেওয়ালটার ওই সিপেজের জন্যই, মানে জলটা চুইয়ে দেওয়ালে উপরে উঠে আসার জন্যই কিন্তু এই ড্যাম্প হয়েছে। এই ড্যাম্পের কারণে কিন্তু আপনার দেওয়াল যেমন খারাপ হবে, তার সাথে পেন্টিং খারাপ হবে, লুকস খারাপ হবে, বিল্ডিং নরম হবে। তাই এর থেকে বাঁচার জন্য আপনাকে ইউজ করতে হবে ড্যাম্প প্রুফ সিমেন্ট বা ড্যাম্প প্রুফ ম্যাটেরিয়ালস। এটা এশিয়ান পেন্টের হয়ে থাকে, আপনার পিডিলাইটেরও হয়ে থাকে। তাই কোনটা ইউজ করবেন সেটা আপনার চয়েস। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এখানের মধ্যে আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনার পিডিফিন 2K বা ড্যাম্প ব্লক 2K এগুলো বাড়ির দেওয়ালের ভেতরের সাইডে, বিল্ডিংয়ের ভেতরের সাইডে ইউজ করা হয়। কখনো কোনো ক্ষেত্রে আমরা জল ছাতাও এগুলোকে ব্যবহার করতে পারি। তো এগুলো ব্যবহার করলে আপনার বাড়িতে ড্যাম্পের প্রবণতা কমে যাবে। হবে না সেটা বলা যাবে না, কারণ বিল্ডিং যে বানিয়েছে, কিভাবে বানিয়েছে, কি ধরনের সিমেন্ট ইউজ করেছে এবং কিভাবে সেটাকে মিক্সচার করে কংক্রিট বা কেমন ইট ব্যবহার করেছে তার উপরেও কিন্তু ডিপেন্ড করে। কখনো বলা যাবে না যে আপনি ড্যাম্প প্রুফ ইউজ করার পরেও এই ধরনের কন্ডিশন থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, সেক্ষেত্রে হয়তো 80% এই কন্ডিশন হবে না, কিছুটা হলেও বাঁচবে। তাই নতুনের ক্ষেত্রেই আপনাকে ড্যাম্প ব্লক বা পিডিফিন 2K, মানে যেটা ওয়াটার প্রুফিং এজেন্ট থাকে, যেগুলো সিমেন্ট ম্যাটেরিয়াল প্লাস লিকুইডটাকে মিক্স করে দেওয়ালের মধ্যে আমাদেরকে দিতে হয়। ফার্স্ট লেয়ার আপনি এভাবে দেবেন হরিজন্টালি, সেকেন্ড লেয়ারকে দেবেন ভার্টিক্যালি। প্রচণ্ড পরিমাণে হয়ে যায় তখন এই ধরনের কন্ডিশন হয়। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, দেখুন কি হয়েছে। এর উপরে যেটা রঙের লেয়ার আছে পেন্টের, সেই লেয়ারটা কিন্তু ওখান থেকে ছেড়ে গেছে এবং জায়গার যেটা পিছনের কালার আছে প্রাইমার, সেটা দেখাচ্ছে। দেখুন কিভাবে জায়গাটা ছেড়ে যায়, নষ্ট হয়ে যায়, দেখতে পাচ্ছেন। এবং এই জলটা নিচ থেকে উঠে এসছে দেওয়ালের মাধ্যমে, ঠিক আছে। তো সেইভাবে আপনাকে বাড়িকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন যদি না দেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। আপনার কি মনে হয় কি কারণে এসেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।